আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। তো আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচারিণী দেশ থেকে বিতাড়িত হয়েছে। ওইখানে কিন্তু আমরা প্রবাসী যারা তাদের বিরাট একটা ভূমিকা ছিল। আমি একজন ইতালির প্রবাসী। ইতালি বিভিন্ন জায়গায় স্বৈরাচারিণীর বিপক্ষে কিন্তু আমাদের প্রবাসীরার বহুত বড় একটা ভূমিকা ছিল। এমনকি আপনারা জানেন যে সৌদি আরবে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করার কারণে প্রবাসীরা জেল পর্যন্ত খাটতে হয়েছে। তো আজকে যে সরকার আমরা দেখতে পাইতেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের উপদেষ্টা ও সরকারের কাছের লোক যারাই আছে, রাজনীতিবিদ বলেন, কোনো দলই কিন্তু আমাদের হয়ে, আমাদের প্রবাসীদের হয়ে একটা শব্দ উচ্চারণ করে নাই। তো আমাদের কথা হলো, যারা আমরা প্রবাসী আছি সবাই একযোগে আমরা সুর তুলি। আমাদের সংরক্ষিত আসন প্রয়োজন। তো সংরক্ষিত আসন কি? উদাহরণস্বরূপ, যে আমাদের পক্ষ হইতে, প্রবাসীদের পক্ষ হইতে এমপি নির্বাচিত হবে, এমনকি ওই সমস্ত এমপিরা সংসদে যাবে, তারা প্রবাসীর হয়ে কথা বলবে। যেরকমভাবে সংসদে যায় সংরক্ষিত আসন নিয়ে মহিলা এমপি যারা হয়। তো যেরকম ধরেন বিএনপি যদি 60% ভোট পায়, তো 60% ভোট পাইলে উদাহরণস্বরূপ তারা 3টা এমপি দিতে পারবে। তো 3 জন এমপি তাদের মধ্য থেকে হবে, তারা সংসদে যাবে, তারা শুধু প্রবাসীদের কে নিয়ে কথা বলবে, এমনকি প্রবাসীদের দুঃখ দুর্দশা, প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের কি কাজ করলে ভালো হবে ওইগুলা তুইলা ধরবো সংসদের ভিতর। যদি জামাত ইসলাম 60% ভোট পায়, উদাহরণস্বরূপ তারাও 3 জন এমপি নির্বাচিত করবে, যারা সংসদে গিয়ে প্রবাসীদের হয়ে কাজ করবে। তো আমরা যারা প্রবাসী আছি এবং প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই শেয়ার দিবেন। আমরা একটা দাবি জানাই, কারণ আমরা প্রবাসীরা কিন্তু সারা জীবন কিন্তু শুধু বাংলাদেশের জন্য খেটেই যাচ্ছি, বাংলাদেশকে শুধু দিয়েই যাচ্ছি। আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশ থেকে কিচ্ছু পাই নাই। তো আমাদের দাবিটা অযৌক্তিক না যে সংরক্ষিত আসন আমাদের প্রয়োজন, কারণ প্রবাসীদের জন্য কেউ কথা বলে না। তো কথা বলার লোক আমাদের দরকার, এই জন্য আমরা সংরক্ষিত আসন চাই। সবাই ভিডিওটা শেয়ার দেন। শেয়ার দিলে যারা নেতৃস্থানীয় আছে, আশা করি তাদের কানে কথাগুলো পৌঁছবে এবং তারা বিবেচনা করবে যে প্রবাসী যদি সত্যিকার অর্থে রিমিটেন্স যোদ্ধা হয়ে থাকে, তো তাদের একটা প্ল্যাটফর্ম বাংলার জমিনে থাকা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে, যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপমেন্ট করেন।